हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। एसएससी 2016 পরে আগামীকাল 7ই এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টে আরও একটি নজিরবিহীন ঘটনা ঘটতে যাচ্ছে, যেখানে প্রাইমারি স্কুলে 2014 টেট মামলাটা আছে, যার অলরেডি সিঙ্গেল বেঞ্চে তার আমরা কী হয়েছে জানি, সব পুরো প্যানেলটা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছিল। এতদিন মামলাটা ডরম্যান্ট ছিল। আগামীকাল 7ই এপ্রিল 2025 জাস্টিস সৌমেন সেনের ডিভিশনাল বেঞ্চে উঠতে চলেছে। এখানে 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি। প্রথম বিষয়, যেখানে সমস্ত চাকরির বিষয়বস্তুকে পিডিএফ ফাইলে রাখা হয়, অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফাইলে রাখা হয়, সেখানে কিন্তু মানিকবাবু অত্যন্ত বুদ্ধির সঙ্গে এখানে এডিএফ করেন। এডিএফ মানে অটোমেটেড, এই যে এডিএফ অটোমেটেড ডাটা ফ্লো, পিডিএফ সব জায়গায় থাকে, কিন্তু মানিকবাবু অত্যন্ত ধুরন্ধর বুদ্ধিতে অটোমেটেড ডাটা ফ্লো চালু করেন। কেন করেন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 6টি ভুল প্রশ্ন ছিল, 6টি ভুল প্রশ্ন সবাইকে 6 নম্বর করে দেওয়া হয়েছিল। এই বিষয়ে আলোচনা হবে। আর 2014তে ফর্ম ফিল আপ হয়, 2015তে পরীক্ষা হয়, 2016তে রেজাল্ট বেরোয়, 2017 থেকে নিয়োগ শুরু। একটা অ্যাপয়েন্টমেন্টে 3.5 থেকে 4 বছর হলো কার অঙ্গুলি হেলনে, কেন, এর পিছনে কী অভিসন্ধি আছে, এবং 3 নম্বর পয়েন্ট যে এর কোনো ওএমআর সিট নেই কেন, আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এর স্ক্যান কপি নেই কেন, অর্থাৎ মিরর কপি বা স্ক্যান কপি নেই কেন। অর্থাৎ আগামীকাল আরও একটি ভয়ঙ্করতম দিন কলকাতা হাইকোর্টের বুকে, যেখানে আমরা দেখতে যাচ্ছি যে প্রায় সেখানে নিয়োগ হয়েছিল 43,000 প্রাথমিক শিক্ষক, যার মধ্যে 32,000 শিক্ষক শিক্ষিকার ট্রেনিং ছিল না। অর্থাৎ আগামীকাল এই এসএসসি 2016 মতোই 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে কি না, সেটা অবশ্যই আগামীকাল আমাদেরকে হাইকোর্টের জাজমেন্টের বা তার অবজারভেশনের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং তার পরবর্তী আপডেট অবশ্যই চ্যানেলের থ্রুতে কনভে করব। তবে নিঃসন্দেহে এসএসসি 2016 মতোই এই 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি একটা বিশাল বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।